উচ্চ মেধা দিয়ে মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে আসে, কিন্তু এসে যখন দেখে যে একটা বিশ্ববিদ্যালয়ে নোংরা রাজনীতি তারা দেখে। কি রাজনীতি? যে আমি আমার একটা সিটের কারণে আমাকে যেন 6 দিন গেস্ট রুমে গিয়ে হাজিরা দিতে হচ্ছে। এই গেস্ট রুমটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর একটা চিত্র আমরা বলতে পারি। তো এখন আমরা ছাত্র রাজনীতি মানে থাকা না থাকার জায়গাটাতে আমরা বলতে চাই যে বাংলাদেশের সবচেয়ে যারা মেধাবী শিক্ষার্থী তারাই তো আসলে রাজনীতি সচেতন হবে, তারাই মূলত বিশ্ববিদ্যালয়গুলোতে যাবে এবং তারাই আসলে ডিসাইড করবে এখানে রাজনীতি থাকবে কি থাকবে না। আমাদের সংবিধান আমাদেরকে ছাত্র রাজনীতি থাকার অধিকার দিয়েছে, মৌলিক যে অধিকারগুলো আছে রাজনীতি করার অধিকার কিন্তু আমাদেরকে দিয়েছে। সো একজন 18 বছরের শিক্ষার্থী যখন বিশ্ববিদ্যালয়ে থাকবে তাকে অবশ্যই রাজনীতি অবশ্যই থাকা লাগবে। কিন্তু আমাদের কথা হলো যে আমরা কিন্তু এখানে সবাই একমত মোটামুটি। বাংলাদেশের এমন কোনো ছাত্র রাজনৈতিক দল নাই যে যারা বলতেছেন যে কি বলে আমাদের ছাত্র রাজনীতি চায় না, সবাই বলতেছেন। আমরা রিসেন্ট একটা মুভমেন্ট দেখলাম, এই মুভমেন্টটা কিন্তু আমি কাউকে আলাদা করতে পারবো না, এখানে সকল রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শুধুমাত্র যারা সরকারি পক্ষে ছিল তারা ছাড়া আপনি দেখবেন যে এখানে ছাত্র দল বলি অথবা আমার সংগঠন ছাত্র শিবির বলি অথবা ছাত্র শক্তি অথবা অন্যান্য ছাত্র যে সংগঠনগুলো ছিল, বামপন্থী সকল ছাত্র সংগঠনই প্রায় সবাই কিন্তু যুক্ত ছিল। সো এখানে কিন্তু একটা রাজনৈতিক সচেতনতার কারণেই এই যে একটা ফ্যাসিবাদ আমাদের উপরে চেপে বসেছিল, যে ফ্যাসিবাদটাকে আসলে আমরা এখান থেকে মুক্তি পেয়েছি মূলত বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজনীতি সচেতনতার কারণে। তো এই জন্য আমরা মনে করি যে আসলে এটা কোনো ওয়াইজ ডিসিশন না, বরং আমরা একটা ফ্রেম বেঁধে দিতে পারি যে কিভাবে হয়। আমাদের মাঝে তো কোনো ডিবেট নাই যে কিরকম হতে পারে রাজনীতিটা, মানে মোটামুটি সবাই একমত যে আমরা একটা সুন্দর রাজনীতি চাই। আমি তো কখনো এটা চাই না যে বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে আমার ছোট ভাই অথবা আমি নিজেই আরেকজনের অ্যাসল্টের শিকার হবে, এটা তো আমি কখনোই চাই না। এই জায়গাটাতে না হয়, এইটুকু সংস্কার যদি আসে তাহলে আমরা মনে করি যে বাংলাদেশের চমৎকার একটি রাজনীতি সচেতন মানুষ তৈরি হবে, নতুন এক রাজনীতির ধারা তৈরি হবে, যেটা মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা 2024 সালে এসে বাংলাদেশে কিন্তু প্রমাণ করলো। অনেকে ফেল করেছে কিন্তু শিক্ষার্থীরা এটা প্রমাণ করেছে। আমি মনে করি যে এটা থাকা দরকার। আপনি ছিলেন এক সময় ঢাকা ইউনিভার্সিটির শাখার সাবেক সভাপতি, আপনার পরেই কি সভাপতি হয়েছেন সাদিক কায়েম? মানে এর মাঝখানে কি আছে? 2021 সালে সভাপতি ছিলাম আর সাদিক কায়েম 2024 সালে। 2024 সালে কত মানে কোন সময়টায় তিনি সভাপতি হলেন? জানুয়ারি মাসে। আমাদের প্রতি বছরের জানুয়ারি মাসেই নতুন সেটআপ হয় এবং জি 2024 জানুয়ারি থেকে সে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সভাপতি। আগে শিবির সহ নানা অপবাদে শিক্ষার্থীদের পেটানো হতো, এখন কি আপনারা প্রতিশোধ নেবেন? মানে ছাত্রলীগের কাউকে যদি সামনে পান ক্যাম্পাসে আসলে, তারা যদি আবার আসে, পোস্টেড কেউ যদি চলে আসে, কি করবেন তখন? দেখেন আসলে আমরা মানে অনেক রক্ত দিয়েছি, আমরা প্রায় 1400 মানুষ এখন পর্যন্ত তালিকা এসেছে, এটা আরও বাড়তে পারে। তো অসংখ্য মানুষ আহত হয়েছে, প্রায় 20-25 হাজার মানুষের মতো।